আজকে শুরু হলো আমাদের ডমের আনুষ্ঠানিক অধিবেশন। আমি পার্সোনাল লাইফের বিষয়গুলো আসলে খুব বেশি প্রচারে বিশ্বাস করি না। মাহলটা একটু গম্ভীর, যেহেতু আমার শরীর খারাপ না, আমি দম ফেলার সময় সুযোগ পাচ্ছি না। মানুষ আজকে ঈদের দিন, ঈদের আমাদের আজকে শুরু হলো আমাদের ডমের আনুষ্ঠানিক অধিবেশন, যেটা মানুষ দেখতে পারবে, সিনেমা হলে এক্সপিরিয়েন্স করতে পারবে। আমরা যে দীর্ঘ 2 থেকে 3 বছরের মধ্যে আমরা যেটা রান্না করেছি, আজকে সেটা আমরা পরিবেশন করেছি। ফাইনালি অফিসিয়ালি অডিয়েন্স সেই রান্নাটা এক্সপিরিয়েন্স করবে। অ্যান্ড সো ফার আমি যতটুকু দেখেছি, অডিয়েন্সদের এক্সপ্রেশন অ্যান্ড তাদের রিয়াকশনস ভেরি গুড সো ফার। এতে আমরা খুবই আনন্দিত অ্যান্ড গোয়িং গ্রেট সো ফার। এটা তো আজকে শুরু। আমার খুবই ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ভাইরাল অ্যাটাক, তো তারপরেও দমের কোনো অভাব নেই। আমরা চলে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে, আমাদের মত বিনিময় করতে। অ্যান্ড আমি সবসময় যেটা বলি যে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন সিনেমার সাথে জড়িত আছি, আমি এই হলে অডিয়েন্সদের যে রিয়াকশনস, সেটা আমি একদমই ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে চাই। এর থেকে সুন্দর বা এর থেকে অস্বাভাবিক সুন্দর আর কিছু হয় না। তো আমার কথা হচ্ছিল আমার ডিরেক্টরের সাথে, সেও একই মতাদর্শের মানুষ। সে বলতেছিল যে আমি পাগল হয়ে আছি, কখন আমি আমার অডিয়েন্সের যারা দেখবে তাদের রিয়াকশনগুলো আমি শুনতে পাবো নিজে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। সো আমি অডিয়েন্সের সাথে বসে একটা শো দেখতে চাই। আমরা আজকে দেখব অডিয়েন্সের সাথে বসে একটা শো। অ্যান্ড প্রতিনিয়তই বরাবরের মতো আমাদের জার্নি বহাল থাকবে। আমরা যারা দেখতে আসছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। বাংলা সিনেমার সঙ্গে তারা আছে, শুধুমাত্র আমাদের সিনেমা না, তারা যে সিনেমাই দেখতে আসুক না, যার সিনেমাই দেখতে আসুক না কেন, সো আমাদের এই আমরা যেগুলো সৃষ্টি করি, আমাদের ডিরেক্টর টোটাল কলাকুশলী মিলে যেটা তাদের জন্য সৃষ্টি করি, তারা দেখতে আসে, সেটা এক্সপিরিয়েন্স করে। সেই জন্য আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। যে সিনেমায় দেখতে আসবে না কেন, আমার উচিত বা আমাদের উচিত তাদেরকে সেই অ্যাপ্রিসিয়েশন দেওয়া এবং তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন একদমই সামনাসামনি নেওয়া। সেটা তো আর সবসময় হয়ে ওঠে না, সবার কাছ থেকে হবে না, বাট যতদূর পারা যায় আমি সেটা এক্সপিরিয়েন্স করতে চাই। আমি প্রতিবারই আমার পরিবারের সাথে আলাদা শো অ্যারেঞ্জ করে দেখি। আমি পার্সোনাল লাইফের বিষয়গুলো আসলে খুব বেশি প্রচারে বিশ্বাস করি না। আমার সুরঙ্গের সময়ও আমাদের একটা ফ্যামিলি শো হয়েছে, যেখানে আমার পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং কিছু ফ্রেন্ডসরা মিলে আমরা সেই শো দেখি। দাগির সময় হয়েছে, এবারও হবে। এবার আর কি একটু বেশি চাহিদা, এবার আসলে একটা শোতে হবে না, হয়তো বা 2টো শো আমাদের অ্যারেঞ্জ করতে হবে আমাকে। তো তারা তাদের মতো তাদের পরিবেশে সুন্দর করে দেখে এবং আমাকে সমালোচনাও করে, আবার সেটা নিয়ে প্রশংসাও করে। এবং এবারও সেটার অন্যরকম কিছু হবে না, এবারও ঘটবে সেই বিষয়গুলো। ঈদের সকালটা আজকে, যেহেতু আমি 2 দিন ধরে খুব সিক, ঠান্ডা, খুবই কোল্ড অ্যাটাক হয়েছে, একটু অ্যালার্জিটিক হতে পারে বা একটু কফ জমে আছে, মেডিসিন নেওয়া হচ্ছে, শরীর খুব দুর্বল। তো এটা অসুবিধা নেই, ঈদের আনন্দ, আমরা মানুষ, আমাদের শরীর ভালো থাকবে খারাপ থাকবে সব মিলিয়ে আসলে আমাদের প্রতিদিন, সো প্রতিদিনের একটা পার্ট হচ্ছে ঈদ। ঈদের দিনে শরীর খারাপ থাকলেও কোনো সমস্যা নেই। আমার বাচ্চা সকালবেলায় উঠে সে নামাজ পড়ে আসছে এবং একটু মাহলটা একটু গম্ভীর, যেহেতু আমার শরীর খারাপ, তাদের একটু মন খারাপ হয় যে বাবার শরীর খারাপ। আমার সহধর্মিনীরও একটু মন খারাপ, যেহেতু আমার শরীরটা একটু খারাপ, এবং তারাও আমাকে বুস্ট আপ করছিল, তুমি না প্রতিবার যাও, আজকে যাবা না? আমি শরীর খারাপ নিয়ে বলে না, তারপরেও তোমার টিম তোমার জন্য ওয়েট করছে, প্লিজ যাও, প্রথম দিন তোমার যাওয়া উচিত।
এবং তারাও আমাকে ইন্সপায়ার করলো, আমার টিমও আমাকে চাচ্ছিল, আমার ওয়াইফ আমাকে ওই ইন্সপিরেশনটা দিয়েছে যে যাওয়া উচিত প্রথম দিন। শরীর খুবই খারাপ ছিল, ভালো ভালো জিনিসপত্র দেখে আর এদের মুখে ভালো কথা শুনে আমি কিছুটা সুস্থ, আর আমার মনে হয় অডিয়েন্স রিয়াকশন পেয়ে গেলে আরও পুরোপুরি সুস্থ হয়ে যাবে।